আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাজলিসের একটা ফজিলত দিয়েছেন। সহিহ মুসলিম 2699, মিশকাত 204, তাবারানী আওসাত এর মধ্যে রয়েছে 1563 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে কোন একটা মাজলিস হয় যেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা হবে, আল্লাহকে চিনা হবে, পরকালকে চিনা হবে, কোরআন হাদিসকে চিনা হবে, তো এই আলোচনা চলাকালীন সময়ে সহিহ মুসলিমের বিবরণ, ইয়াতলুনা কিতাব আল্লাহ ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যেখানে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই সমস্ত মানুষদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি নাযিল হয়। গাশিয়াতুহুমুর রাহমাহ, তাদেরকে রহমত দিয়ে ঘিরে দেওয়া হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতা দিয়ে গোটা মাজলিসটাকে ঘিরে রাখা হয়। তাহলে কিরকম মাজলিস হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এইরকম একটা ব্যবস্থাপনা থাকে? আজকের এই আয়োজনটাকে সুন্দর করার জন্য এইরকম ব্যবস্থা, দুই দিকে শামিয়ানা টাঙানো হয়েছে, উপরে শামিয়ানা দেওয়া হয়েছে, স্টেজ তৈরি করা হয়েছে একটা আয়োজনকে উদ্দেশ্য করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয় আলোচনা হবে, পর্যালোচনা হবে, জ্ঞান বিতরণ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে এই ব্যবস্থা রেখেছেন। এমনকি আল্লাহ তাআলা তার এই সমস্ত বান্দাদের বিষয়ে সম্মানিত ফেরেশতাদের সাথে আলোচনা করেন যে তোমরা যাদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, এ সমস্ত মানুষগুলোই কোরআন হাদিস নিয়ে গবেষণা করছে, আলোচনা পর্যালোচনা করছে। আর তাবারানী আওসাতের হাদিসটা হচ্ছে যে শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডাক দিয়ে বলা হয়, কুমু মাগফিরাল লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের গন্তব্যস্থলে চলে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। তাদের জন্য যে বাড়িতে বসে থেকে আলোচনা শুনবে আর ইউটিউব ফেসবুক থেকে ডাউনলোড করে বক্তব্য শুনবে, ওর জন্য? তাহলে আপনাদের সফলতা কোথায়? নিঃসন্দেহে এই ফজিলত তাদের জন্য যারা সরাসরি মাঠে বসে আলোচনা শুনবে, তাদের জন্য। ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, শুধু কি আল্লাহ ক্ষমা করবেন এতটুকুই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন। যারা এখানে উপস্থিত থাকবে তাদের জন্য এটা এত বড় ফজিলত। কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে যারা আমাদের বক্তব্য শোনার পরেও, কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য হচ্ছে এটা শোনার পরেও তারা আমাদেরকে মানুষের কাছে কালার করে, ভণ্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়, ভালো হিসেবে নয়। বিভিন্ন ভাবে গালিগালাজ করে, উল্টাপাল্টা কথা বলে আমাদের ব্যাপারে। তো এটা মনে রাখেন, যারা হক পথে থাকবে তারা অধিকাংশ মানুষের কাছেই খারাপ হবে, এটাই সঠিক। নিজের পরিবারের কাছে যদি খারাপ হয়, এলাকাবাসীর কাছে যদি খারাপ হয়, তাহলে আরো যারা রয়েছে তারা তো খারাপ বলবেই। তবে হক পথে থাকলে বাধা আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে আল্লাহ বলছেন সূরা মুলকের আয়াত, আলাম ইয়াতিকুম নাদির, জাহান্নামের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? ক্বালু, তখন তারা বলবে বালা ক্বাদ জাআনা নাদির, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তো আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা বলেছি এগুলা কি এসেছে, এগুলা সব ভণ্ড, মিথ্যা কথা বলে, এগুলা কিছুই নাই।
এরা যেগুলো বলছে এগুলো কিছুই নাই, এগুলো সব মিথ্যা কথা। বলছে না এক শ্রেণীর মানুষ সমাজে বলছে আমরা নাকি সবই নতুন কথা বলি, মানুষের এটা ধারণা। কোরআন হাদিস পড়ে দেখতে হবে, তাহলে না বোঝা যাবে যে কে সঠিক কথা বলছে আর কে ভুল কথা বলছে, কে নতুন কথা বলছে আর কে পুরাতন কথা বলছে, তখন সেটা বোঝাবুঝি হবে।